প্রথমে পেন টুল সিলেক্ট করব। এখান থেকে আমরা শুরু করব। প্রথমে এখানে একটা ক্লিক করতে হবে, তারপরে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে ড্র্যাগ করব। তারপরে এই যে হ্যান্ডেলটা আছে এইটা আমরা অল্টার প্রেস করে ধরে ক্লিক করে কেটে ফেলব। তারপর নেক্সট পয়েন্টে ক্লিক করব। আবার আমরা এভাবে ড্র্যাগ করব। হ্যান্ডেলটা আবার কেটে ফেলব অল্টার প্রেস করে ধরে। এখন আরেকটা এই পাশে যেই হ্যান্ডেলটা আছে এটা আমাদের বাকি আছে, এটা আমরা সিলেক্ট করে ফেলব। এখন এটাকে আমরা অফ করে দেব। এখন এটাকে আমরা কালার ফিল আপ করবো। এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কালারটা দিয়ে দিব। এখন আমরা যেই আউটলাইন আছে এটাকে অফও করে দিতে পারি। এখান থেকে এটা অফ করে দিব। এখন এটাকে এই জায়গাটা একটু আঁকা বাঁকা লাগছে, আমরা এটাকে স্মুথ করব। তার জন্য এখান থেকে আমরা স্মুথ টুল এটা সিলেক্ট করব, করে এখান থেকে ক্লিক করে একটু টেন দিব। ওকে, আমাদের কিন্তু পেন টুল দিয়ে লোগোটা সিলেক্ট করা হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা পেন টুল ইউজ করে যে কোনো কিছুই সিলেক্ট করে ফেলতে পারবেন। এখন আমরা এটাকে ইচ্ছা করলে কিন্তু 3Dও করে ফেলতে পারি। আমরা এখান থেকে ইফেক্টে যাব, 3Dতে ক্লিক করব, এখান থেকে এক্সট্রিডিউট অ্যান্ড লেভেলে ক্লিক করব। আমরা যদি এখানে প্রিভিউতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো 3Dতে কেমন দেখতে হয়। এখান থেকে আমরা এর পজিশন চেঞ্জ করতে পারবো। এটা যদি আমরা কমাই তাহলে কিন্তু এটা অনেকটা পাতলা হয়ে যাবে। ওকেতে ক্লিক করলাম, আমাদের লোগোটা কিন্তু হয়ে গেল। আমরা এটা প্রথমে ছিল পেন্সিল দিয়ে আঁকা একটা স্কেচ, আমরা পেন টুল দিয়ে এটাকে একটা লোগো বানাই ফেললাম। আর এখন অনেকটা 3D মোডে আছে এটা। এভাবে আপনারা কিন্তু পেন টুল দিয়ে আপনাদের যে কাজগুলো সেগুলো সহজে করে ফেলতে পারবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।